আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এক বোন কমেন্ট করেছেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। প্রথমে তেলটা গরম করে পরে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা ভেজে এরপরে দিয়ে দেব। দেখতে থাকেন কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতেছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিলাম। কিভাবে আমি রান্না করতেছি এইভাবে দেখে দেখে যদি বাসায় রান্না করেন তাহলে। এখন পেঁয়াজ লাল হওয়ার পরে আদা, রসুন শিলপাটায় বাটা গুলা দিয়ে দিলাম, তার জন্য টেস্ট ভালো হবে। মশলাটা ভেজে নিলে কি একটা কাঁচা ভাবটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপর আবার একটু লাড়া দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন দিব মরিচের গুঁড়ো। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপরে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন আবার লাড়াচাড়া দিব, দিয়ে তারপরে এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিতে হবে। চাউল আর মাংস যদি একসাথে দিই তাহলে তো মাংসটা ঠিকঠাক মতো গ্রান হবে না, আর খাইতেও তেমন টেস্ট মনে হবে না। কাঁচা কাঁচা একটা কেমন ভাব লাগবে, সাদা সাদা দেখা যাবে। এর জন্য আগে ভালো করে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই যে চাউল দিয়ে দিলাম। চাউল দিয়ে এখন আবার অনেক সুন্দর করে ভাজা ভাজা করব। দেখতে থাকেন কিভাবে আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি। আমার হাতের ভুনা খিচুড়ি সেই সুন্দর, খাইতেও সেই টেস্টি। চাউলটারে মাংসর সাথে অনেক সুন্দর করে কষাচ্ছি। ভালো মতো ভাজা ভাজা করলে ভুনা খিচুড়িটা সেই সুন্দর হইব। এখন আবার দিয়ে দিলাম, কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে লাড়াচাড়া সুন্দর মতো দিয়ে তারপর এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট আসার পর আবার 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। খিচুড়িটা যাতে নিচে লেগে না যায় আবার লাড়া দিচ্ছি। একদম এমন পারফেক্ট পানিটা দিয়েছি, পানিটাও শুকিয়ে যাবে, চাউলগুলোও পারফেক্ট এমন ভাবে হইব যে একটার সাথে একটা লেগে যাবে না, একদম ঝরঝরা হবে। দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন।
প্রায় শেষের দিকে। পর আমি কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, যাতে একটা ঘ্রাণ পাওয়া যায়। এখন আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আবার এখন লাড়াচাড়া দিব। রান্না শেষ করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, ফলো করে দিবেন।